সারাদিন রোদ ছিল, সন্ধ্যার সময় হঠাৎ করে মেঘের সৃষ্টি এবং বৃষ্টি শুরু। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তা আমরা ভালো আছি। তা আজকে ওই গাছের বাড়ির পুঁইশাকটা কাটে এনে শিং মাছ দিয়ে আলু দিয়ে আনবি। দেখলে কত সুন্দর হয়েছে। এখন শাকটা বাইছে নেই, পুঁইশাকগুলো তুললাম। শাক দেওয়া না তো, টাটকা শাক, এলে শাক মজা লাগবো। গাছে এমনি হয়ে আছে, বিচি পড়ছিল। ওই যে তো গাছ ছিল, পুঁইশাকের গাছ ছিল না, বিচি পড়ছে, পরে হয়েছে। এমনি হয় বিচি না থাকলে। পুঁইশাকের মধ্যে দুটো আলু দেবো, আলু কেটে নেই। এখন মাছটা কেটে নেই, শিঙি মাছটা কাটা গেলে ফেলাই। শিং মাছ দিয়ে পুঁইশাক রান্না করবো না? হ্যাঁ, শিং মাছের কই মাছের আর শিং মাছের অনেক জীবন শক্ত। এখন মাছ ধুয়ে নেই। এখন আলু ধুয়ে নেই। এখন শাক ধুয়ে নেই। শাক অলরেডি ধুয়ে নিয়ে আসা হয়েছিল, কয়েক ধোয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, বালু আসছিল, কলাখানিতে মেলা গেছি, 5-6 ধোয়া দিছি।
এখন পেঁয়াজ কাটে নেই। এখন চুলের মধ্যে কড়াইটা দিই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিই। এখন এই পেঁয়াজ কাটা তেলের মধ্যে দিই। এখন এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম, জিরে বাটা দিলাম, একটুখানি আদা বাটা দিই, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম। এখন নাড়া দিই। লবণ দিলাম, নাড়া দিয়ে দিই, দিয়ে তারপরে তরকারি দিই। মশলাটা একটু কষানো হলে এখন এই যে মশলাটা কষানি হয়ে গেছে, এখন এই যে মাছ আর আলু একখানে করে দিয়ে তারপরে কষানি করি, কষানি করে তারপরে পুঁইশাক দেবো। এই মাছটার মধ্যে ডিম ভর্তি। এখন ঢেকে দেই, কষানি করে নেই। এখন আলুটা মাছটা কষানি হয়েছে, এখন পুঁইশাকটা দিই। এগুলো দিয়ে হবো, আর পানি দেওয়া নেবো না, এগুলোরই পানি একটু। এখন ঢেকে দেই। এখন তরকারিটা হয়েছে, তরকারিটা নামাই। এখন ঢালি। তো এখন জমির উপরে সার ছিটানো শুরু হয়ে গেছে। প্রতিটা জমিতে সার ছিটানো, পরে নিড়ানো, এগুলো কাজ শুরু হয়ে গেছে।
তো একটা জিনিস আমি এই কয়েকদিনে লক্ষ্য করলাম, যে আত্মীয় স্বজন থেকে শুরু করে যারাই হোক না কেন, যদি আপনার কাছে টাকা থাকে তো আপনাকে সবাই ভালোবাসবে। যদি টাকা না থাকে আপনার কাছে তো আপনাকে কেউ ভালোবাসে না। টাকার মূল্যটা এত বেশি দেয়, মানে সবাই টাকা থাকলে সবাই ভালোবাসবে, টাকা না থাকলে আপনাকে কেউ ভালোবাসবে না। কারণ এই জিনিসটা আমি নিজে প্রমাণ করছি, করে দেখছি। তো আমার এর মধ্যেই, কারণ যখন আমার কাছে টাকা থাকে না তখন বন্ধু বান্ধব তো শুরু করে সবাই এগিয়ে চলে, পরিবারের লোক বা আত্মীয় স্বজন যারা হোক সবাই কটু কথা বলে যখন টাকা না থাকে। আর যখন টাকা থাকে আপনাকে মাথায় করে রাখে। তো যে আমাদের এই জায়গায় যে প্রাইমারি স্কুলে এটা হচ্ছে আপনার স্কুলও তৈরি করছে এবং আশ্রয় কেন্দ্র, বন্যার যে আশ্রয় কেন্দ্র সেটাও হয় এই জায়গায়। তো এগুলো হচ্ছে করি ফুল এগুলো ছোটোবেলায় আগে আপনার চোখ লাল হইতো বা আদার্স চোখ ওটা বা চোখ দিয়ে যে কেঁচুল আসা, তো এগুলো আসলে ছোটোবেলা কী করতো, এগুলো রস করে চোখে দিত। আগে তো মানে আমাদের গ্রামের যেটা নিয়ম বা ওই যে কবিরাজি যেটা বলে বা যে কোনো গ্রামের মুরব্বীরা যা বলে যেটা ওইটাই। তো এই করি ফুলের রসটি ভালো উপকার। এখন তো ডাক্তারটা বলে যে এগুলো দেওয়া যাবে না, হ্যান ত্যান এগুলো বলে, কিন্তু আগে এগুলোই ব্যবহার করতো চোখে আগে। এই জায়গায় অনেক অনেক করি ফুলের গাছ। তো আজকে সন্ধ্যার দিক, একটা সন্ধ্যা, এখন সন্ধ্যার আজান দিচ্ছে। এই সময় অন্ধকার, ঘোর অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে! আমাদের গরু ছাগল ঘরে উঠাবো, বৃষ্টিতে ভিজে মা আর আমি দুজনের ঘরে উঠাইলাম। কি পরিমাণটা বৃষ্টি হচ্ছে! এই যে মোবাইলের সামনে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বৃষ্টির যে ইয়েগুলা, এই বৃষ্টির সিটেগুলা ওগুলো আসতেছে। ওগুলো আসার কারণে এই যে ঝিলিমিলি করতেছে। ও বিদ্যুৎ চলে আসলো, বিদ্যুৎ চলে গেছিলো, আবার বিদ্যুৎ চলে আসলো। তো এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, মানে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি। সারা দিন রোদ ছিল, কিন্তু সন্ধ্যার সময় হঠাৎ করে মেঘের সৃষ্টি এবং বৃষ্টি শুরু।